মিন্টুর এই হাঁস বাঁশি বাজাইতো, বিভিন্ন জায়গার থেকে লোক আসতো, আসি দেখতো, কিংবা শুধু সাতক্ষীরা না, ঢাকার থেকেও লোক এসেছে, ও বহুত জায়গার থেকে লোক এসে মিন্টুর এই বাঁশির সুরের শুধু কেমন করে যায় এই বাঁশির সুরে, তাই লোক এইভাবে আসি, বহুত লোক ওনার বাড়ু আসতো, রাস্তাঘাটে সব আসি, ক্যামেরাও করতো, অনেক লোক আসি, ওইভাবে দেখি ওরা চল দিত মিন্টুরে, খুব তাতে খুব আর কি ভালো। আমি ওই রাতে বাঁশি বাজাচ্ছিলাম ইউটিউবেতে বাঁশি বাজানোর পরে দেখি হাঁসগুলো সব আমার এই বাঁশির সুরে ওরা যেন ওটা উতালফানা হয়ে ওঠে। সেখান থেকে আমি বুঝতে পারলাম যে হাঁসগুলো এই বাঁশির বাজনা এদের ভালো লাগে। এবার ওইখান থেকে আমি বাঁশি বাজাতে মানে ইউটিউবের বাজনা চালু করতে করতে আমি নিজেই বাঁশি সংগ্রহ করি, একটু বাঁশি বাজাতে বাজাতে ওরা সবাই আমাকে আপন হয়ে গেল, বাঁশির সুরে আপন হয়ে গেল। সেইখান থেকে আমি গল্পে শুনেছি যে হেমিয়ালের বাঁশিওয়ালা সে মানে বাঁশি বাজালে ইঁদুর বন্ধ চলে আসতো, বিভিন্ন জীবজন্তু। তা আমি তো মনে করলাম হেমিয়ালের বাঁশিওয়ালার মতনই আমার সাথে হাঁসগুলো সব সংগ্রহ মানে আপন হয়ে উঠেছে আমার। ছাত্রীরা ওই বাঁশি শুনতে আসছে, যে হাঁস পালার কৃষির তারই কাছে বাঁশিটা একটু শুনতে যাই আমরা। আর হ্যাঁ, মেয়েরাও আমার ছেলের ক্লান্ত করছে, তাই আমার বৌমা সেই বাঁশিটা ভেঙে দিয়েছে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, যশোর বহু জায়গা থেকে মানুষজন আসতো, তারা হাঁসগুলো দেখতো। তিনি এ বিলে সে বিলে যেত, বাঁশির সুরে নিয়ে যেত, মানে আগে যাবে উনি বাঁশি বাজাতে বাজাতে হাঁসগুলো তার পিছে পিছে ছুটবে। তিনি এভাবেই হাঁসগুলো খাওয়াতে, এভাবেই লালন পালন করতো।